আমরা একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে সম্প্রতি যে আগামী 5ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আপনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিমধ্যে দেখছি আমরা আপনি বিভিন্ন এলাকায় যে যাচ্ছেন, ভোটারদের আসলে কতটুকু সাড়া পাচ্ছেন, সাধারণ মানুষের আসলে কতটুকু মতামত আপনি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 5ই জুন যে আমাদের সখীপুরের নির্বাচনটা একটু গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এখানে 6 জন ক্যান্ডিডেট, আমরা সবই হেভিওয়েট প্রার্থী। এখানে সাবেক 2বারের উপজেলা চেয়ারম্যান আছে, অনেক নেতৃবৃন্দ আছে। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি মূলত একজন ব্যবসায়িক লোক। আপনারা জানেন এখন রাত্রি বাজে 11টা। আপনাদের পাশে আসলেন, 2টা সমাবেশ দেখলেন। অত্যন্ত সন্তোষজনকভাবে আমি সারা সখীপুরের মানুষের মাঝে সাড়া পাচ্ছি এবং তাদের ভালোবাসা পাচ্ছি। আমি 9টার প্রোগ্রাম 1 ঘন্টা পরে গিয়েও দেখি যে তারা আমার জন্য অপেক্ষা করতেছে। তাদের আমি নতুন মানুষ হিসাবে সখীপুরের ভোটাররা আমার প্রতি একটা আগ্রহ আছে। তাতে যে সব সব মোটামুটি সখীপুরের অধিকাংশ এলাকা থেকে আপনার ঘোরা হয়েছে। ইনশাল্লাহ, হ্যাঁ, ইদানিং সব 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, ম্যাক্সিমাম এলাকায় ঘোরা হয়ে গেছে, ঘোরাই হয়েছে, কিন্তু 5 লক্ষ লোকের বাস সবার কাছে যাওয়া এখনো সম্ভব হয়নি। কারণ জানেন, বৃহৎ উপজেলা, মোটামুটি ভোটারদের কাছে মোটামুটি যাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। আরেকটি কথা, যেটা হচ্ছে আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ নির্বাচনটা অবশ্যই টেলিভিশনে বিভিন্ন গণমাধ্যমে আপনি দেখছেন। আর চতুর্থ ধাপের নির্বাচনে আপনি প্রার্থী। চতুর্থ ধাপের নির্বাচনটা কেমন আশা করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বিগত গত 29 তারিখ যে নির্বাচনটা হয়েছে আমাদের কালিহাতী এবং টাঙ্গাইলের নির্বাচনটাই বলি, ওই সময় ধান কাটা ছিল। জানেন, এক মাঠের ধান রাইখা একটা মানুষ ভোট দিতে যাইতে চায় না। একটা শ্রমিকের ওই সময় মূল্য ছিল 1000 টাকা। তাদের ধানও মাঠে ছিল, সেই হিসেবে উপস্থিতি কম ছিল, তবে ভোটার যাই গেছে ওইটার উপরে ডিক্লেয়ার হয়েছে, ভোট ষষ্ঠ হয়েছে। তো আশা করি আমাদের সখীপুরে যে নির্বাচনটা চতুর্থভাবে হচ্ছে, এই নির্বাচনের সময় কোনো কাজ নাই, মোটামুটি মাঠের ফসলটা ঘরে উঠে গেছে। আর বৃহৎ ক্যান্ডিডেট, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান হিসাবে 15 জন ক্যান্ডিডেট, সবাই যার যার অ্যাঙ্গেল থেকে যদি আমরা ভোট প্রার্থনা করতেছি, সেই হিসাবে আমাদের সখীপুরের ভোটের কাস্টিংটা একটু বেশি হবে। মানে আপনি একটু আশা করছেন যে ভোটের উপস্থিতিটা একটু বাড়বে? হ্যাঁ, আপনি দেখেন, আমি সকাল 6টার থেকে এখন রাত্রি বাজে 11টা, আমি 2টা 3টা পর্যন্ত প্রোগ্রাম করি। আমি মোটামুটি সারা সখীপুরেই ভালো ভোটের আগ্রহ দেখছি যে তারা ভোট দিতে যাবে। তবে যদি ওয়েদার ভালো থাকে, আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চল, অনেকগুলা কেন্দ্রে যাইতে হলে কাঁচা রাস্তা, সেদিকে যদি ওয়েদার খারাপ হয়, ওয়েদার যদি ফেভার না করে, তাহলে এটা ভোটের উপস্থিতিতে একটু ভালো হবে। সমস্যা হবে। যদি ওয়েদার ভালো হয়, কাস্টিং বেশি হবে। কাস্টিং বেশি হবে। আপনার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই একটু পরিকল্পনা নিয়ে আপনি নির্বাচনের মাঠে আসছেন। জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সখীপুর উপজেলাকে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন এবং আপনি কি সূক্ষ্ম পরিকল্পনার মাঠে নামছেন? ব্যবসায়িকরা যারা কমিটমেন্টে ঠিক, তারা ব্যবসায় সফলতা আনে। আমি আশা করি সখীপুরের মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে সখীপুরের মানুষের ভোটের মর্যাদা রাখবো। শিক্ষা, মাদক মুক্ত, রাস্তাঘাটের উন্নয়ন, সাধারণ মানুষের হক যেটা গভর্নমেন্টের থেকে যেটা আসে, সেটা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে সখীপুরের মানুষ আমার থেকে বুঝে পাবে। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা জানেন, ব্যবসায়ীদের ইনকাম করার রুজি খাওয়ার একটা রাস্তা থাকে। সেই হিসাবে আমি মূলত যাই আছে, আমি অভাবী না। সেই হিসাবে আমি সখীপুরের মানুষের যে এই উন্নয়নের কাজে যে আমি বাধা হয়ে দাঁড়াবো, এটা আমি মনে করি না। আর এই আশা নিয়েও আসেনি, আমি সখীপুরের মানুষকে ভালোবাসতে এসেছি, সখীপুরের মানুষের সেবা করতে এসেছি। আপনার কাছে পরিশেষে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি প্রচারণায় বা আপনার কর্মী সমর্থকদের কেউ ভয়ভীতি দেখাচ্ছে বা কোনো এমপির হস্তক্ষেপ, এরকম কোনো ঘটনা ঘটেছে কি বলে মনে করেন? ধন্যবাদ। আমি দীর্ঘ 4-5 মাস সবাই গান বাজনা বা সমাবেশে একাত্র বক্তৃতা করি। এখনো নির্বাচন করতেছি। আমরা সব ক্যান্ডিডেট সৌহার্দ্যপূর্ণ আচরণ, চমৎকার একটা নির্বাচন হচ্ছে। এখানে কারোর সাথে কোনো বৈরিতা নাই, এক একজন একের খবর নাই। আমি আজকে শুনলাম আমার এক ক্যান্ডিডেট, আমি যেখানে আমার অফিস তার পাশে একটা শিশু ক্লিনিক, সেখানে এসে আমার কথা জিজ্ঞাসা করছে যে ফারুক ভাই কি এখানে আছে নাকি। এখানে জানেন যে এই যে একটা আনারস প্রতীক, এই প্রতীকটা আমার ভাই হিসেবে বললো যে আমি 3 জনে চাইছিলাম।
আমি নির্দ্বিধায় তাদের বললাম যান আপনাকে দিয়ে দিলাম, আমি ঘোড়া নিলাম। ঘোড়া একটা আরো ভালো প্রতীক, ইসলামী দৃষ্টিতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়ায় মেরাজে গেছে। আর একটা কথা ইদানিং আর আমি একটু হ্যাপি, আপনাদের টাঙ্গাইল সদরেও ঘোরা গেছে, ময়মনসিংহ ঘোরা গেছে জায়গায় জায়গায়, দত কলম না ইয়ে সদর গাজীপুরে। মোটামুটি ঘোড়া প্রতীকটা আমাদের পাহাড়ি এলাকায় তো ঘোড়া বাহক ছিল, আগে প্রচলন ছিল। এই ঘোড়াটা আমাদের সখীপুরের জন্য ভালো প্রতীক পেয়েছি। আর শেষ প্রশ্ন আপনার, আজকের এই মেসেজটা অনেকের কাছে পৌঁছে যাবে, নিউজটা অনেকের কাছে পৌঁছে যাবে, আপনি সখীপুর যে ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি সখীপুর, অত্যন্ত সখীপুরের মানুষ, লাল মাটির মানুষ, তারা ভালো মানুষ। আমাদের মানুষগুলা যেরকম নরম হৃদয়ের মানুষ, তারা সৌহার্দ্যপূর্ণ। আপনারা জানেন সারা বাংলাদেশে অনেকভাবেই রাজনৈতিকভাবে মানুষের প্রতিহিংসায় শিকার হয়, কিন্তু আমি দেখেছি সারা সখীপুরে আমাদের এই ধরনের সবাই ভাই ভাই। আমি বৃহৎ একটা ইউনিয়ন, কাকরাজান ইউনিয়ন, আমাদের 33,000 ভোট। সেই হিসাবে সখীপুরের মানুষের কাছে আমার প্রত্যাশা, আমরা ভালোভাবেই সখীপুরের মানুষ আমাকে গ্রহণ করবে এবং 5 তারিখে ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে, এটা আমার আশা এবং বিশ্বাস। আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে কেন্দ্র ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো থাকে, এরকম কি আপনার নির্বাচন চলাকালীন কোনো কেন্দ্র আছে? না, আমরা সবাই ভাই ভাই। এখানে জানেন যে একই পরিবারের 3 জন ক্যান্ডিডেট, 2 জন বাইরা, একজনের বাস্তি জামাই, তারপর আমি একজন, আরো বাকি মিলাই দিলে আমরা সবাই তো রিলেটিভের মধ্যে আপনজন। এখানে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই, কারোর সাথে কোনো বিরোধ নাই, সবার সাথে সুসম্পর্ক। তারপর নির্বাচনটা আপনি উপভোগ করছেন সুন্দর? হ্যাঁ, সুন্দর উপভোগ করছি, আমার কাছে ভালো লাগছে নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।